বছরের পর বছর নিজে এই বাড়ির বোঝা হয়ে আছেন, আর এই বাড়ির মেয়েকে বলছেন বোঝা। অজয়, কাকে কি বলছিস? শোনো বাবাজি, শোনো। থামুন! আর একটা কথা বললে কলা ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বার করে দেবো। কি? তোর এত বড় সাহস? আমার শ্বশুরকে বলছিস ঘাত ধরে বার করে দে? কেন কেন বলবো না? ঘরে যা, ঘরে যা অজয়, ঘরে যা। আরে উনি নিচে বোঝা হয়ে আমার বোনকে বোঝা বলতে লজ্জা করছে না ওর? উনি যদি বোঝা হন তাহলে তুই কি? তুইও তো বাড়ির বোঝায় আছিস। আমি বোঝা হয়ে আছি? হ্যাঁ হ্যাঁ, বোঝায় আছিস। আজ আমি সব ফাঁস করে দেবো, সব ফাঁস করে দেবো। না না জয়, না না, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি, তুই চুপ কর। ওগো ওগো, তুমি ওকে একটু থামতে বলো। থাম জয়, থাম বাবা। না, সব কিছুর একটা সীমা আছে। ও যাকে যা খুশি তাই বলবে, সেটা আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে। কেন? কিসের জন্য? যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। আমাদের খেয়ে পড়ে মানুষ, আমাদের টাকায় লেখাপড়া শিখেছে, তার এত বড় বড় কথা কেন? তাহলে তাহলে আমি কে বাবা? কি আমার পরিচয়? বাবা, মা, মা বলো না, আমি কে, কি আমার পরিচয় বলো না মা। তুই তুই আমার ছেলে বাবা, আমার ছেলে। বুকে রেখে আমি তোকে মানুষ করেছি, তুই আমার ছেলে। ওরা মিথ্যে কথা বলছে, তুই আমার ছেলে বাবা। মা, মা আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি তোমার ছেলে। বলো মা, চুপ করে থেকো না, বলো। লক্ষ্মী মা, বলো না মা, বলো। তার মানে এতক্ষণ ধরে আমি যা শুনলাম সত্যি? আমি তোমাদের কেউ নই? আমি আস্তাগুড়ের চঞ্চাল? তোমরা তোমরা দয়া করে আমাকে মানুষ করেছো, না, আমাকে লেখাপড়া শিখিয়েছ। না না অজয়, দয়া বা অনুগ্রহ নয়। তাহলে কেন তোমাদের স্নেহ, মায়া, মমতা দিয়ে আমাকে বড় করে তুললে? বলো কিসের জন্যে? তাহলে কি আমি তোমাদের এই পরিবারের পাপের কোনো ফসল? অজয়, তুই আমার বোনের ছেলে। আমার বাবা মা কোথায়? তারা কেউ বেঁচে নেই। তোর বাবা যশোরে থাকতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তোর মাকে নিয়ে এখানে এলো। তারপর তোর মাকে আমার কাছে রেখে সে মুক্তিযুদ্ধে চলে গেল। তোর মা তখন অন্তঃসত্ত্বা। তোর বাবা সেই যে গেল, আর ফিরে এলো না। একদিন খবর পেলাম যুদ্ধ করতে গিয়ে গুলি খেয়ে সে মারা গেছে। তোর মা আরো অসুস্থ হয়ে পড়ল। তোর জন্মের পরে জয়ের মার হাতে তোকে তুলে দিয়ে এসে বললে, বোনটা আমার মারা গেল। সেই থেকে তোকে আমরা নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। আমি তোকে পেটে ধরিনি সত্যি, কিন্তু ভগবানের দিব্যি করে বলছি, জয় বিজয়ের থেকে আমরা তোকে আলাদা করে দেখিনি। এ বাড়িতে ওদের যতখানি অধিকার, সে অধিকার তোরও আছে। তার দরকার হবে না মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার বুকের রক্ত দিয়েও তোমাদের ঋণ শোধ করতে পারবো না। আমি যতদিন বাঁচবো তোমাদের বাবা মা বলেই জানবো। আমার অধিকারটা কেড়ে নিও না তোমরা।